তোমাদের এখানে একটা রুটিন আছে, পরবর্তী সাইকেলের একটা রুটিন আছে, এবং অপর পেজে তোমাদের একটা কি আছে, উচ্চতর গণিতের কিছু কাজ রয়েছে। অর্থাৎ আমরা আজকে ক্লাসটা করে এগুলো আমরা হোমওয়ার্ক হিসেবে সাবমিট করব। ঠিক আছে, শুক্রবারের আগে আমরা হোমওয়ার্ক হিসেবে সাবমিট করব। আগামীকালকে বন্ধ আছে, সবাই চেষ্টা করবা যাতে সবাই সবগুলো পারবে এরকম কোনো কথাও নেই। যতটুকু সম্ভব চেষ্টা করবা একজন পারলে বাকিদেরকে হেল্প করার জন্য। ঠিক আছে, আমরা উচ্চতর গণিতের আজকের এই ক্লাসটা শুরু করছি উদাহরণ নাম্বার 8 থেকে। আমরা গতকালকে 6-7 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, তাই না? এবার 8 নাম্বারে দেখো, এখানে cx একটা রাশি দেওয়া আছে, এরপর এটাকে x-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে বলছে 6। এটা আমার বিষয় নয়, আমি ভাগ করে দেখব, আমি কত পাই সেটা আগে টেস্ট করে দেখব, তারপর ওদের 6 এর সাথে আমি কি মিলাবো, আমি তাল মিলাবো বা কম্পেয়ার করব। আগে আমারটা আমি দেখব, পরেরটা ওদেরটা ওরা বুঝবে। তা এটা সলভ কি হবে স্যার? আমরা যদি এটা সমাধান করি তাহলে এই যে px যে রাশিটা দেওয়া আছে এটাকে যদি আমি x-2 দ্বারা ভাগ করি, গতকালকে যারা বাড়ির কাজ করেছো সেখানে একটা দুইটা কমেন্ট আমি লিখেছি, অনেকে সেখানে লিখতে পারে না। এগুলো একটু সাজিয়ে গুজিয়ে সিরিয়াল মেনটেন করে তোমাকে লিখতে হবে। যেমন আমি লিখবো এভাবে, 3x কে কত দ্বারা ভাগ করলে, x-2 দ্বারা ভাগ করলে, এরপর এভাবে একটা কমা দিব, আর অনেকে সুন্দরভাবে লিখো নাই সেটাই। তাহলে আমি লিখতেছি px, আগে এটা লিখতে পারো, x-2 ইজ ইকুয়ালস টু 0, x ইকুয়াল টু কত হবে 2। এখন আমি লিখব px সমান কত দেওয়া আছে, 5x কিউব প্লাস 6x স্কোয়ার মাইনাস x প্লাস 6। এখন আমি কি করব, ওই x এর জায়গায় এই 2টাকে বসাবো। তাহলে বসালে আমার রেজাল্টটা কত আসবে সেটা আমরা এখন আইডেন্টিফাই করব। করার পরে তারপর ওদের শর্তের সাথে আমরা কি মিলাবো, কম্পেয়ার করব অথবা তাল মিলাবো। এটা তোমরা নিজেরা এটা ক্যালকুলেশন করে ফেলো, করে আমাকে সলিউশনটা বলো কোনটা কত হবে। এটা কত হচ্ছে 5 ইন্টু 8, এটা কত হচ্ছে 6 ইন্টু 4, এটা -2 এ এটা +6, তাহলে এটা 40, এটা 24 -2 এ +6, এই সংখ্যাগুলো যোগ করলে কত হয় 70। তাহলে আমরা পেয়েছি কত, ভাগশেষ পেয়েছি 70 মাইনাস টুয়াইস a, কিন্তু তাদের কথা অনুসারে সেটা কত হওয়ার কথা ছিল 6। যেহেতু আমাদেরটা এবং তাদেরটা অবভিয়াসলি সমান হওয়ার কথা, এখন যেহেতু সমান হয় নাই সেজন্যই তারা বলছে এখানে কি বের করতে, সেজন্যই তারা এখানে বলছে a এর মানটা বের করতে। তাহলে দেখো ঠিক এই জায়গায় তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবা এখানে কার মান বের করতে বলেছে, a এর মান। তাহলে আমরা লিখব শর্তমতে আমাদের ভাগশেষটা কত 70 মাইনাস টুয়াইস এ, তাদেরটা কত 6। এখান থেকে তুমি এর মানটা বের করে নাও, পক্ষান্তর করার পর এর মানটা তুমি বের করে আমাকে জানাও কত এসেছে। এরপরটা যাচ্ছে সেম কোয়েশ্চেন। দেখো এখানে বলছে কি, সেম একটা রাশি দেওয়া আছে স্যার, এই রাশিটাকে আমরা কি করব, প্রথমে x-a দিয়ে ভাগ করব, তারপরে আমরা x-b দিয়ে ভাগ করব। ভাগ করার পর যদি ভাগশেষ দুইটাই সমান হওয়ার কথা, তারা বলছে ভাগশেষ দুইটা সমান হওয়ার কথা, অর্থাৎ একই ভাগশেষ হওয়ার কথা, সে অনুযায়ী আমাদের এটা আবার কি করতে হবে, প্রমাণ করতে হবে। সো এটা একটু 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 লম্বা আছে ক্লিয়ার? তাহলে এখানে কাজ কয়টা স্যার? কাজ হচ্ছে মূলত 3টা। আমরা ফার্স্টে কি করব, এই px-টাকে x-a দিয়ে ভাগ করব, এরপর আবার x-b দিয়ে ভাগ করব। ওই x-a এর ভাগশেষটা আর x-b এর ভাগশেষটা দুইটাই সমান হওয়ার কথা, যদি সমান হয় তাহলে এটা আমাদের প্রুফ করতে হবে। সবগুলা দেখো, আমি আবারও বলছি, এই px রাশিটাকে x-a দিয়ে ভাগ করব, x-b দিয়ে ভাগ করব, এবং ভাগশেষ অবভিয়াসলি একই হওয়ার কথা, সে অনুযায়ী আমাদের এটা কি করতে হবে, প্রমাণ করতে হবে। একই স্টাইল আমরা কি করব, px কে প্রথমে x-a দিয়ে ভাগ করছি, x-a দ্বারা ভাগ করলে অবভিয়াসলি কি হবে স্যার, x-a ইজ ইকুয়াল টু 0,
দেন এক্স ইকুয়াল টু কত আসছে স্যার? ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব, পিএক্স যেটা দেওয়া আছে সেটা লিখলাম। এরপরে আমরা কি করব, এক্স এর জায়গায় আমাদের মান যেটা পেয়েছি সেটা বসিয়ে দিলাম। এই যে স্যার, ডান। ওকে, এবার আমরা এক্স মাইনাস বি দিয়ে ভাগ করছি। একই একই ফর্মুলা, জাস্ট তোমরা একটু লক্ষ্য করে দেখো, একই জিনিস আমি জাস্ট কপি করে পেস্ট করে দিচ্ছি। একই জিনিস, কন্ট্রোল, এই যে দেখো, এই যে দেখো, একই জিনিস আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি। তবে এখানে একটা কাহিনী আছে, কিছু জিনিস আমাকে মুছে কি করতে হবে, এটা এক্স মাইনাস বি হবে না, তাহলে এটা কি হবে, বি হবে। আর এখানেও কি বসাতে হবে, এখানে যদি বি বসাই তাহলে সবগুলা কি হয়ে যাবে, এগুলো সবগুলো বি হয়ে যাবে না, শেষ। এক্স মাইনাস এ দিয়েও করেছি, এক্স মাইনাস বি দিয়েও করেছি। সো এখন আমার যে দুটা বাক্সেস এসেছে সেই দুইটা বাক্সেস হচ্ছে স্যার, একটা হচ্ছে এটা, আর একটা বাক্সেস এসেছে এটা। এখন শর্ত অনুযায়ী বাক্সেস দুইটা সমান হওয়ার কথা। ওকে, আপাতত তোমরা এতটুকু তুলে নাও, এরপর আমরা ওদের শর্ত সাপেক্ষে কাজটা করব। সো আমি এখানে লিখে দিলাম শর্ত মতে এই দুটো সমান। এখন এখান থেকে আমরা আমাদের প্রমাণটা বের করব। তাহলে দেখো, একটা কাজ করি, আমাদের প্রমাণের ডান দিকে কি আছে, ডান দিকে একটা শূন্য আছে, তার মানে আমরা সবগুলোকে কোন দিকে নিয়ে আসবো, বামে নিয়ে আসি, সবগুলাকে বামে নিয়ে আসি। ওকে, তাহলে আমরা লিখছি, ইমপ্লাইসও দিতে পারো অথবা ভা চিহ্ন দিতে পারো। একটা কাজ করি, এ কিউবের সাথে বি কিউব একসাথে লিখলাম, আর এদিকে 5a স্কয়ারের সাথে 5b স্কয়ারটা একসাথে লিখলাম। ঠিক আছে, এরপর 6a এর সাথে 6bটা লিখলাম, তারপরে সংখ্যার সাথে সংখ্যাটা লিখলাম। বুঝতে পেরেছ? ক্লিয়ার? হুম, ঠিক আছে তো, কোনটা কোন জায়গায়, এই যে দেখো, এটা আমরা, আচ্ছা দাঁড়া, চিহ্ন কি ভুল আছে নাকি? এখন দেখো তো, এখন সবটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো। ঠিক আছে, যেগুলো হলুদ ছিল সবগুলাকে পক্ষান্তর করেছি। বি কিউবটা মাইনাস হয়েছে, বি স্কয়ারটা 5b স্কয়ারটাও মাইনাস, 6bটাও মাইনাস, 8টাও মাইনাস। এখন ঠিক আছে তো, এবার ক্যালকুলেশনটা করি। এখানে মনে হয় একটা ক্যান্সেল হবে, এটা ক্যান্সেল, আর বাকিটা কোনো ক্যান্সেল হচ্ছে না। সেই হিসেবে আমরা একটা কাজ করতে পারি, এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এরপর আমরা আরেকটা কাজ করতে পারি, স্যার আমরা এখান থেকে তো সূত্র অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, এখান থেকে সূত্র অ্যাপ্লাই করে দিয়েছি। আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে 5টাকে কমন নিতে পারি। 5টাকে যদি কমন নিই তাহলে সেক্ষেত্রে আমাদের ইয়েটা হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এর পরবর্তী অংশ থেকে আমরা কি করতে পারি, 6টাকে কমন নিতে পারি। কমন নেওয়া যাবে না, সো আমরা এখান থেকে 6টাকে কমন নিচ্ছি, তাহলে সেটা হচ্ছে কত, এ মাইনাস বি। ওকে, এবার আসো, সবটা একেবারে লিখে ফেলছি। প্রথম যেটা আছে সেটা থাকলো এ বি প্লাস বি স্কয়ার, এতটুকু পর্যন্ত একটা রাশি, পথ, একটা পথ, এটা পুরোটা একটা পথ। এরপর আমরা এখানে কি করব, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর পরবর্তী অংশের মধ্যে তো কোনো কাজ হচ্ছে না, সো সেটা যে অবস্থায় আছে সে অবস্থায় থেকে যাবে।
এবার সবগুলা থেকে a মাইনাস বিটা কমন নাও তো। a মাইনাস বিটা কমন নিলাম। কমন নেওয়ার পরে তাহলে স্যার আমার এখানে কি থাকলো? এখানে থাকলো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর ওইখানে কি থাকবে? এইটা শুধু কমনে গেছে। তাহলে 5 এর সাথে এটা থাকবে না? একসাথে গুণ করে ফেলো। 5 এর সাথে a কে গুণ দাও 5 এ, 5 এর সাথে b কে গুণ দাও কত? 5b। এই যে ক্লিয়ার? আর ওইখানে কি আছে? শুধুমাত্র একটা কি আছে? 6। বুঝতে পারছো কিনা দেখো। আমি আবারও বলছি কোনটা কোনটা কমন। শুধু এই অংশটা কমন, শুধু এই অংশটা কমন, আর শুধু এই অংশটা কমন। আর বাকিগুলো বসছে কিনা দেখো। এটা বসছে প্লাস দিয়ে 5 দিয়ে একেবারে গুণ করে দিয়েছি, আর এখানে 6টা। আর কোনো সমস্যা? সবাই বুঝছি? এই শাহরিয়ার বোঝা গেছে? যাই বুঝছো? কোনটা কোনটা কমন নিয়েছে আমি একেবারে মার্ক করে দিয়েছি। একটা কাজ করতে পারি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নাই। ফার্স্ট ব্র্যাকেটটা রাখতে পারি। আর আমার ডান পাশে একটা কি আছে? অনেক বড় একটা আন্ডা আছে, যেটা বেজে তোমরা বাসায় কেবল দিতে পারবা। এখন আমরা আমাদের প্রমাণটা একটু তাকাবো। প্রমাণে তো কোনো a মাইনাস b নাই। a মাইনাস b নাই। তাহলে আমরা একটা কাজ করি, আমরা শুধুমাত্র এই অংশটাকে একটু ক্যালকুলেশন করব, আর a মাইনাস বিটাকে পক্ষান্তর করে দিব। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার। ab হচ্ছে একটা, 5a, 5b, 6। আর এটাকে যদি পক্ষান্তর করি, বাক হলো, বাক হওয়ার পর কি হয়ে গেল? আমাদের প্রমাণটা মনে হয় চলে আসছে। হ্যাঁ, চলে আসছে তো। চলে আসছে না? আর কোনো কথা আছে? ঠিক আছে, হ্যাঁ বুঝছো? তারপর লিখে নাও, এটা কে ফেলবা বাসায় কি? কি বোঝো নাই অ্যাসটা? কোন জায়গায় বলো? আরবি বলো, আমাকে বলো কোনটা। কোন লাইনটা বুঝতে প্রবলেম হয়েছে বলো। কে? মেঘলা বুঝছো? মাহিয়া বুঝছো? এক, না না বুঝলে ডিরেক্টলি প্রশ্ন করবা। কোনটা বুঝো নাই আমাকে প্রশ্ন করবা। প্রশ্ন না করলে হবে না তো, প্রশ্ন করতে হবে। স্যার আমি এটা বুঝি নাই, আমাকে একটু বুঝাই দেন। অনেক কোনো প্রশ্ন আছে? একটি বুঝছো? স্যার ঠিক আছে না? বুঝলে ওকে, বুঝলে লিখো, না বুঝলে 100 বার জিজ্ঞেস করবা। স্যার আমি এটা বুঝিনি। আর আমি প্রত্যেকটা মার্ক করে দিছি, কোন জায়গায় সূত্র অ্যাপ্লাই করেছি, কোন জায়গায় কমন নিয়েছি, প্রত্যেকটা অংশ আমি মার্ক করে দিয়েছি। ইভেন আমি কালার পর্যন্ত চেঞ্জ করিনি, যাতে তোমরা সহজে বুঝতে পারো কোনটা কোথা থেকে এসেছে, বাম দিক থেকে কোনটা কোনটা গিয়েছে, ডান দিক থেকে কোনটা এসেছে, পক্ষান্তর কিভাবে করা হয়েছে, সবটা ক্লিয়ার আছে এটা লেখো। আর এই ম্যাথগুলা একটু বাসায় প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলা ঝামেলা। ম্যাথ তুমি যতই দেখো না কেন, প্র্যাকটিস ছাড়া কখনোই ম্যাথ মনে থাকবেন, মাথায় রাখতে পারবেন, ভুলে যাবে, প্রসেস ভুলে যাবে। আমাদের আজকে 2 সপ্তাহের ক্লাস শেষ। 16 জানুয়ারি থেকে আমরা শুরু করেছিলাম। 2 সপ্তাহে কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে সেটা আমি বাসায় ফোন করে জেনে নিব। কালকে তো আমি তাদেরকে কল করবো বলিনি, কে কতক্ষণ মোবাইল নিচ্ছে শুধু তাদেরকে ফোন দিব বলছি। আমি বলেছি মোবাইল কে কতক্ষণ ইউজ করে, ডিভাইস। একটাই শুধু রিকোয়েস্ট থাকবে, সেটা আমার ক্লাস কখনোই মিস দিবে না। আর তোমাদের একটা জিনিস চেঞ্জ করা হয়েছে, তোমরা রুটিনে খেয়াল করছো? সেটা হচ্ছে তোমাদের বৃহস্পতিবার এবং শুক্রবারের ক্লাস টাইম চেঞ্জ করা হয়েছে। একটু এগুলা একটু বড় বড় ক্লাস হবে দিক সময় ধরে, সেজন্য।
ক্লাস সংখ্যা বাড়াই নাই। ক্লাস সংখ্যা ২ টাই আছে। তবে একটু ডিপলি আলোচনা হবে। আগামী সাইকেলটা চলবে পুরা ইংলিশময়। ইংলিশের সংখ্যা বেশি। এরপরে সাইকেলটা মনে করো ফিজিক্সময় হবে বা কেমিস্ট্রিময় হতে পারে। গণিতের চিন্তা বাদ দাও। গণিত, উচ্চতর গণিত এগুলো বাদ দাও। এগুলা চিন্তার বাইরে, আউট অফ চিন্তা। মে ঢাকাতে ঢাকাতে গেছো কেউ? ঢাকা যাওয়া হইছে? বুঝছো? ঢাকাতে মেট্রো রেলে কেউ উঠছো? কোথাও মেট্রো রেলে কেউ যাও নাই? আচ্ছা, মেট্রো রেলে ৩ টা লাইন থাকে বুঝছো? ২ টা লাইন দিয়ে মূলত মানুষ মেট্রো রেলে প্রবেশ করে। মধ্যখানের লাইন দিয়ে মেট্রো রেল থেকে বের হয়, যাত্রীরা বের হয়। বাংলাদেশের মানুষকে তুমি কখনোই এই আসা যাওয়ার বিষয়টা শিখাতে পারবা না। যখনই ট্রেন থামে ৩ টা লাইন দিয়ে ঢুকে, আবার ৩ টা লাইন দিয়ে বের হয়। বাংলাদেশের মানুষগুলো হচ্ছে এরকম। তো আমি আমার একটা কথা বলি, বুঝছো? আমি মেট্রো রেলে ওঠার সময় ফার্স্টে যখন আমি ঢুকবো, মেট্রো রেলের যে এরিয়াটা আছে বুঝছো? শুধুমাত্র মেট্রো রেলের এরিয়া থেকে ওই মেট্রো রেলে যাওয়া পর্যন্ত, অফিস পর্যন্ত, এটা যদি এমনি আমাদের এই রিক্শাওয়ালাকে যদি নিয়ে যেতে বলতো, মিনিমাম ৩০ থেকে ৳৫০ ভাড়া দাবি করত। তা আমি গেছি কোনরকম মেট্রো রেলের মধ্যে। অফিসে গেছি। অফিসে যাওয়ার পর জিজ্ঞেস করছি, আমি ঠিক জানি না টিকেট নিতে হবে কিনা। আমি এদিকে চলে যাচ্ছি। ছোট্ট একটা বর্ডার আছে। সর্বোচ্চ ১ হাত কিংবা ১.৫ হাত হবে। জাস্ট একটা আছে, লোহার একটা গেট আছে। আমি কি করছি, এটা দেখে চলে যাচ্ছি। এখন আমার পাশ থেকে সিকিউরিটি গার্ড বলল, "এই ভাই, কোথায় যাচ্ছেন?" আমি অবাক হয়ে তাকিয়েছি। "কেন? মেট্রো রেলে যাচ্ছি। টিকেট নিবেন না?" আমি বলছি, "এটা পার হতে টিকেট লাগে? এটা তো সর্বোচ্চ ১.৫ হাতের একটা জায়গা। এটা তো আমি এমনিও পারাইতে পারি।" তখন ও আমাকে বলল, "আপনি কি এটা বর্ডার পাইছেন বাংলাদেশে? এটা কি ইন্ডিয়া ভারতের বর্ডার পাইছেন? বা ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার পাইছেন? যে ওই গণঅভ্যুত্থানের সময় যেভাবে লোকজন, বড়, বড় নেতা, এরা যেভাবে পার হইছিল, আপনি কি সেটা পাইছেন? এটা মেট্রো রেল। এখানে মাস্ট বি টিকেট নিতে হবে।" তো যাই হোক, টিকেট তো নিলাম একটা। টিকেট নেওয়ার পর এখন টিকেটের যে লম্বা লাইন, এই টিকেট নিতেই ওয়াশরুম। টিকেট কোনরকম নিলাম একটা। এখন টিকেট নেওয়ার পর ওয়াশরুমে গেলাম 2nd ফ্লোরে। যাওয়ার পর সেখানে দেখি ওয়াশরুমে ঢুকতেও টিকেট লাগে। এখন আমি চিন্তা করলাম কাহিনী। এই টিকেট একটা দেখাইলাম, কাজ হয় না বলে টিকেট আরেকটা নিতে হবে ওয়াশরুম থেকে। ওয়াশরুমে যাওয়ার জন্য আরেকটা টিকেট লাগবে। আমি চিন্তা করছি, তাইলে এটা দিয়ে এতটুকু পর্যন্ত এসেছি, তাহলে এখন ওয়াশরুমেরটা দিয়ে না হয় পুরাটা চলে যেতে পারবো। সো আমি কি করছি, এই টিকেটটা ডাস্টবিনে ফেলে দিছি। ১ম টিকেটটা। ওয়াশরুমের টিকেট একটা নিয়ে ওয়াশরুম কমপ্লিট করার পর যখন আমি ট্রেনে উঠতে যাব, তখন আমি ওই ওয়াশরুমের টিকেটটা দেখাইছি। আমি ট্রেনে ঢুকবো। তখন ওই লোকটা বলতেছে, "আরে ভাই, এটা তো ওয়াশরুমের টিকেট। আপনি এটা দেখাচ্ছেন কেন?" আমি বলছি, "এই টিকেট নিয়ে আমি ওয়াশরুমে আসলাম। ওয়াশরুম থেকে তো এখানে তো যাবো স্বাভাবিক। এগুলো তো একটা সিস্টেমেটিক্যালি চলে।" তখন উনি বলতেছে, "ভাই, এই টিকেট এখানে চলবে না।" তখন আমি রেগে-মেগে বললাম, "ভাই, এই টিকেট যদি এখানে না চলে, ওয়াশরুমের টিকেট যদি এখানে না চলে, বাইরের টিকেট যদি ওয়াশরুমে না চলে, তাহলে এখানে চলেটা কি?" তখন সে আমাকে উত্তর দিল, "এখানে মেট্রো রেল চলে।" বাংলাদেশের কাহিনীগুলো হচ্ছে এরকম। কারণ আমি তোমাদেরকে বলি, তোমাকে সিস্টেম ওয়াইজ যাইতে হবে, কিন্তু বাঙালিকে তুমি কখনোই সিস্টেম ওয়াইজ শিখাতে পারবা না। এই সিস্টেম গুলা কে পালন করবে বলো তো? এত কাহিনী। তুমি ১ ফ্লোর থেকে আরেক ফ্লোরে যাবা একটা টিকেট নিয়ে। 2nd ফ্লোর থেকে 3rd ফ্লোরে যাবা আরেকটা টিকেট নিয়ে। এগুলা না করে পুরো একটা টিকেট করলে কি হয়? টিকেটের তো লম্বা লাইন হলে কাহিনী হয় না তো? যে টিকেট নিয়ে আমি শপিং মল থেকে শুরু করে যা আছে সবগুলো অ্যাক্সেস করতে পারবো।